যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যে তোমাকে গ্রহণ করে সে আমাকেও গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছে সে তাকে গ্রহণ করে। যদি কোনো নবীকে নবী বলে গ্রহণ করে সেই নবী যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে। একজন ঈশ্বর ভক্ত লোক যদি কেউ ঈশ্বর ভক্তের লোক বলে গ্রহণ করে তবে ঈশ্বর ভক্ত লোক যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে। তোমাদের মধ্যে যে কেউ আমার শিষ্য হবে সে তার পুরস্কার কোনো মতেই হারাবে না। সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গদূতেরাও না, পুত্রও না, কেবল পিতা জানেন। বাড়ি ছেড়ে যাওয়ার আগে তিনি দাসদের হাতে সব দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেক দাসকে তার কাজ দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে বললেন। তোমরাও এইভাবে জেগে থাকো, কারণ বাড়ির কর্তা কখন আসবে তোমরা তা জানো না। হঠাৎ তিনি এসে যেন না দেখেন তোমরা ঘুমিয়ে রয়েছ। তোমাদের বলছি তোমরা জেগে থাকো। আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ অন্তরে সন্দেহ না রেখে এই পাহাড়টাকে বলে উঠে সাগরে গিয়ে পড়ো আর বিশ্বাস করো যে সে যা বলল তাই হবে, সেই জন্য আমি তোমাদের বলছি প্রার্থনা করার সময় তোমরা যা কিছু চাইবে বিশ্বাস করো তোমরা তা পেয়েছো, আর তোমাদের জন্য তাই করা হবে। তোমরা যখন প্রার্থনা করো তখন কারোর বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরও ক্ষমা করতে পারে। যে কেউ ঈশ্বরের দেওয়া সুসমাচারের জন্য ঘর বাড়ি, বাবা মা, এমনকি ভাই বোন, জায়গা জমি ত্যাগ করেছে, সে এই যুগে তার 100 গুণ বেশি ঘর বাড়ি, ভাই বোন ও জায়গা জমি পাবে। জেগে থাকো ও প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো। সবচেয়ে বড় এবং দরকারি আদেশ হলো তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত মন দিয়ে আমাদের প্রভু
ঈশ্বরকে ভালোবাসবেন এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। তোমাদের মধ্যে যে বড় ভাববে সে তোমাদের সেবাকারী হোক, যে নিজেকে উঁচু ভাববে তাকে নিচু করা হবে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা এই পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে, আর যা কিছু খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। দেখো, তোমরা যেন এই ছোট্ট শিশুদেরকে একজনকেও তুচ্ছ না করো। আমি তোমাদের বলছি, স্বর্গের দূতেরা সব সময় আমার পিতার মুখ দেখছেন। আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমরা মন ফিরিয়ে শিশুদের মতো না হও তবে কোনো মতেই স্বর্গের রাজ্য তোমরা প্রবেশ করতে পারবে না। যে কেউ এই শিশুদের মতো নিজেকে নম্র করে সেই স্বর্গের রাজ্যের মধ্যে সবচেয়ে বড়। আর যে কেউ এই শিশুর মতন আমার নামে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে। সাবধান, লোক দেখানোর জন্য কোনো ধর্মকর্ম করো না। যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার তোমরা পাবে না। তোমরা পৃথিবীতে সব জায়গায় যাও এবং সব লোকদের কাছে ঈশ্বরের দেওয়া সুসমাচার প্রচার করো। যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সে পাপ থেকে উদ্ধার পাবে। আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সকলকে জয় যিশু।